কিন্তু এই ভ্যান্ডালিজম যে আমাদের শ্রমিকরা করেছে সেটাও আমি বিশ্বাস করতে চাই না। এখানে নিশ্চয়ই আমি বলতে পারবো না, এটা ইনভেস্টিগেশনে বলতে পারবো, বাট আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্সে মনে হয় দিজ আর দি পিপল যারা ইচ্ছা করে এসছে এই ভ্যান্ডালিজম করার জন্য এবং এই শ্রমিকদের নাম বদনাম করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা হয়েছে। এবং লিডার্স যাদেরকে ভেবেছিলাম যে তারা লিডারশিপে আছে, দে কুড নট মেনটেইন দ্য লিডারশিপ। এবং ওনারা বলেছেন রাষ্ট্রায়ত্ত করে তাদেরকে চালানোর জন্য। এটা কিন্তু হয় না। রাষ্ট্রায়ত্ত যেগুলো আগে ছিল সেগুলো আরও বিরাষ্ট্রীয়করণ করা হয়েছে। রাষ্ট্র কখনো ব্যবসা বাণিজ্যের প্রতিষ্ঠান চালাতে পারে না। গত 21শে জানুয়ারি 2025 তারিখে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্মচারী ও শ্রমিকরা গাজীপুরের শ্রীপুর মায়ানগর মাঠে জমায়েত হয়ে লে অফ প্রত্যাহার করে ফ্যাক্টরি সমূহ খুলে দেওয়ার দাবি জানায়। তারা ঘোষণা দেন 22শে জানুয়ারি বিকাল 3টার মধ্যে ফ্যাক্টরি খুলে না দিলে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শাটডাউন কর্মসূচি গ্রহণ করুন। বেক্সিমকোর কর্মকর্তা কর্মচারী শ্রমিক ও দেশবাসীর অবগতির জন্য আমরা জানাচ্ছি যে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে মোট 32টি ফ্যাক্টরির মধ্যে 16টি ফ্যাক্টরির কোনো অস্তিত্বই নেই। কিন্তু উক্ত 16 কোম্পানির বিপরীতে 12,000 কোটি টাকা ঋণ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র জনতা ব্যাংকের পাওনা 23,285.42 কোটি টাকা।